গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন সকাল, অনেক সকাল বাজে, অনেক সকাল ঠিক আছে। তো হ্যাঁ, আজ একদিকে সরস্বতী পুজো, 26-এ না 23শে জানুয়ারি। এ 22 বলার কারণে মনে আছে তো? হ্যাঁ, 26শে জানুয়ারি না, 23শে জানুয়ারি। এক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আর আরেক ধারে হচ্ছে মা সরস্বতী পুজো, ঠিক আছে। তো এই দুটো মিলিয়ে আজকের দিনটা তোমরা ওটা কি বলে উদযাপন করো, উপভোগ না উদযাপন করো। 23শে জানুয়ারি উদযাপন করো আর সরস্বতী পুজো উপভোগ করো। তো এর মাঝে এর আগের বছর না তার আগের বছর যেইবার আমি সীমাদি আর আমার ছোট বোন মিলে গেছিলাম কোচের বাগানে, সেইবার ছিল ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একই দিনে। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোও ছিল আর 14ই ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন ডে। সেই বাবারে বাবা কি ভিড়, পার্কে কি ভিড়, রেস্টুরেন্টে আমরা খেতে পাইনি, কোনো রেস্টুরেন্টে জায়গা ছিল না, এত ভিড় বাবারে বাবা। আর গোবরডাঙ্গার বিখ্যাত হচ্ছে হইচই, সেই হইচইতে গিয়ে দেখি বাইরে পার্সেল নেবে তাদেরই কত লাইন। তারপরে লাস্টে এসে আমাদের এই মোমো কর্নার থেকে তারপরে বিরিয়ানি নিয়ে বাড়ি এসেছিলাম। আমি ছিলাম, কাকন ছিল, মানে আমার ছোটো বোন ছিল আর কর্তামশাই সেদিন বাড়িতে ছিল। হ্যাঁ, সেইবার কর্তামশাই সরস্বতী পুজোর দিন ছুটি ছিল। হ্যাঁ, সেই দিন ছুটি ছিল, ঠিক 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 মনে পড়েছে। সেই দিন ও শেরুরে দেখেছিল আর আমরা গেছিলাম কোচের বাগানে ঘুরতে, আমরা 3 জন। ঠিক ঠিক। চলো, এদিকে চা হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, এদিকে চা হচ্ছে আর এদিকে আমি কালকের একটা রুটি, কালকে 4টে রুটি দিয়েছিলাম ওকে, তো 3টে খেয়েছিল আর একটা রুটি ছিল, সেটা সেকে গরম করে এরকমভাবে রোল করে দিলাম, খেয়ে যাবে। আর এই যে চায়ের কাপের মধ্যে মিছরি, তো 12 মাস মিছরি দিয়ে চা খায়, ঠিক আছে। আর 4টে রুটি হামেশাই খেতে পারে রাত্রেবেলা, কিন্তু কেন খেতে পারেনি, কারণ ওর তো বাড়ি আসতে আসতে আর PM থাকে না, AM হয়ে যায়। মানে বুঝতে পেরেছো, রাত 12টা বাজার আগে পর্যন্ত থাকে PM আর রাত 12টার পরে AM হয়ে যায়, তাই তো। তো ও বাড়িতে আসে AM-এ 12টার পরে বাড়িতে আসে, তো সেই সময় কি আর 4টে রুটি খাওয়া যায়? তা 3টে রুটি খেয়েছে আর একটা রুটি ছিল, তো সেই রুটিটা ওরে এই গরম করে দিলাম, সকালবেলা খেয়ে যাবে। আজকে সকালবেলা যাচ্ছে, খুব সকালে যাচ্ছে, তার জন্য সকালবেলা খেয়ে যাবে না। আর বললো আজকে আমি বাইরে খাবো, তোমার রান্না করতে হবে না। ঠিক আছে, চলো। আমার নিজের জন্য আমি কি করব জানি না। চায়ের কালারটা কি সুন্দর এসছে, দেখো, এই দেখো কি দারুণ এসছে চায়ের কালারটা না। চলো দিয়ে আসি। চলো, 2টো বিস্কুট দিয়ে দিই। আর ভাত বসাবো দেরিতে, ওর যেহেতু নিয়ে যাওয়া নেই, তার জন্য ভাত আজকে দেরিতে বসাবো। রোজ ওই 11টার সময় খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন বাজে অনেক সকাল। টাইম বলবো না, কতবার ভাবি টাইম বলবো না। তো যাই হোক, ভাতটা একটুখানি দেরি করেই বসাবো। হ্যাঁ, 9টার দিকে ভাত বসাবো, মানে বুঝতে পারছো এখন কত সকাল। 9টার দিকে ভাত বসাবো, 10টার সময় খেলেই যথেষ্ট। সারাদিনে কোনো কাজ নেই, চুপচাপ বসে থাকা, ভিডিও দেখা, শর্ট ভিডিও যদি করলাম, সেজে গুজে শর্ট ভিডিও করতে, সেটাও আমার ইচ্ছা করে না। অর্ডারের মাল তুলতে যাওয়া আছে, সেটা কখন যাব আমি জানি না। অর্ডারের মাল তোলা আছে, এবেলায় যে আমার যাওয়া হবে না সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। এবেলায় বেরোলে পরে সবাইরে দেখবো, দেখতে দেখতে যাব, আমার খারাপ লাগবে। আমি একটু বেরোতে পারছি না, আমার খারাপ লাগবে। আগে খারাপ লাগতো না, কারণ আগে আমার সঙ্গে অনেকে থাকতো, এখন তো আমি একা, সেই কারণে আগে খারাপ লাগতো না। কিন্তু এখন, আরে তোমার চা তো ঠান্ডা হয়ে গেল। খাইয়ে নিয়ে তারপরে যেতে পারতো না? আশ্চর্য, গরম চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আজকে মনে হয় দুপুরবেলা আর আমার জন্য ভাত করা লাগবে না, ঠিক আছে। এই যে প্রসাদ আসলো, এটা আসলো মিঠুদির বাড়ির থেকে, ঠিক আছে। আমি উপরে গেছিলাম এই প্রসাদ আনতে। আবার
এটা পাশের বাড়ির উপাসনা ছিল, তো সেখান থেকে মিষ্টি, তারপরে হচ্ছে লুচি তরকারি দিয়েছিল, তো সেটাই দিল। আর এখানটায়ও আবার আছে লুচি আছে, তারপরে সুজি আছে, ফল আছে, খই আছে, হ্যাঁ ওটা মনে হয় চালকলা মনে হয়, যাই হোক মিষ্টি আছে, ছোট মিষ্টি আছে, বাতাসা আছে, আঙুর ফল আছে। তো আবার মনে হয় ননদের বাড়ি থেকেও আসতে পারে, কারণ ননদের বাড়িতেও পুজো হয়েছে, প্রত্যেকবার আসে। তো গুড আফটারনুন বন্ধুরা, স্নান করা হয়ে গেছে আর এই নেটিটাই পরলাম, যেহেতু সরস্বতী পুজো তার জন্য একটুখানি নতুন নতুন বাসন্তী কালার না, যাই হোক এই কালারের পরলাম, এই নাইটিটাই পরলাম আবার। তো স্নান করে নিয়েছি আর এখন কটা বাজে তোমাদের বলি, 3:35 বাজে, 3:35, আর আমি স্নান করে নিয়েছি ওই 2:30 পৌনে 3টে নাগাদ, যেরকমটা প্রত্যেক দিন করি। স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি। আজকে কর্তামশাই শুধুমাত্র ননিকে সকালবেলা সেবা দিয়ে চলে গেছিলো, পুজোটা আমি দিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে শেরুকে খাইয়ে দিলাম। শেরুকে ওই যে দেখো ওর টিফিন বাটি, মানে খাওয়ার বাটি, টিফিন বাটি বলছি, খাওয়ার বাটিটা মেজে ধুয়ে রেখে, আর এখন আমি খাবো। আজকে তো বললাম যে আমার জন্য ভাত করিনি, সকালবেলা যে ভাত করেছি সেখান থেকে শেরু বাবার জন্য ভাত ছিল। আর তোমাদেরকে তো বললাম যে 2 জায়গা থেকে প্রসাদ এসছে, এক হচ্ছে আমাদের পাশের বাড়ি, আর এক হচ্ছে মিঠুদিদের বাড়ির থেকে, আর এক ননদের বাড়ির থেকে আসার কথা বলেছি যে আসবে, তো চলে এসছে। চলো তোমাদেরকে দেখাই, এই যে ঠিক আছে 3 বাটিতে এসছে, এখনও খুলিনি, এইমাত্র দিয়ে গেল, দিয়েই চলে গেল। তো এই 3 বাটিতে কী কী আছে চলো, গরম, এখনও গরম, সব গরম, সব গরম, চলো খুলি, খুলে নিয়ে তারপরে দেখাই, ঠিক আছে। এই নখ লাগানোর জন্য, এই নখ হচ্ছে শুধু দেখার জন্য, কাজের কিছু না। আর এই নখটায় আমার ব্যথা, ওই কেটে গেছিলো, তার জন্য এই নখটাতেও প্রেশার দিতে পারি না। এই হচ্ছে অবস্থা বর্তমান আমার। এবারে গিটটা খুলে, ও খুব ইজি, দেখিস কি জ্বালা রে, এই তো, ঠিক আছে। সব গরম, চলো। আচ্ছা এটার মধ্যে আছে হচ্ছে লাবড়া, ঠিক আছে। আমি এখন যা খাবো খাবো, কত মাসের জন্য রেখে দেবো। এখানে আছে হচ্ছে লাবড়া, বাবা এটা বিশাল গরম, এই বাবা, বাবা রে বাবা। এটার মধ্যে আছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, খিচুড়ি, আমি যা বুঝতে পারছি মুগ ডালের খিচুড়ি, আর কোনো ডাল দেওয়া আছে কিনা বুঝতে পারছি না, মুগ ডালের খিচুড়ি, এই হচ্ছে খিচুড়ি। বাবা আলাদা আলাদা করে পাঠিয়ে দিয়েছে, ওপরের জন্য নিচের জন্য পাঠিয়ে দিয়েছে। এটার মধ্যে কি দেখি, এটার মধ্যে মনে হচ্ছে বাঁধাকপি, আচ্ছা বাঁধাকপি। খুব ভালো খেলাম, পেট পুরো হাই হাই করছে এখন আমার, খুব ভালো খেয়েছি। আর বিশেষ দিনে খিচুড়ি প্রসাদ খুব ভালো লাগে, যেমন কিনা লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, পুজো পারপাস, তার মধ্যে শীত শীত আছে, খিচুড়ি তো ভালো লাগবে। তার মধ্যে একেবারে গরম গরম খিচুড়ি চলে এসছে। বেগুন ভাজাটা একটুখানি মিস করছিলাম, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এই বাঁধাকপি, লাবড়া, খিচুড়ি সবই ভালো হয়েছে। খিচুড়িটা আমি যেটা বলছিলাম সেটাই, এটা মুগ ডাল আর গোবিন্দ, আতপ চাল, আতপ চাল আর মুগ ডালের খিচুড়ি, ঠিক আছে। কিছু নেওয়া লাগবেই তোমার, আমি রেখে দিছি। এমন এমন আবভাব করছি যেন আমি ক্যামেরাটা রেখে দিয়েছি, আর আমি এখন খাচ্ছি মুখ শুদ্ধি। কর্তামশাই ওদিকে মাছ ভাত খেয়েছে, তাই না বাবা? বাবা মাছ ভাত খেয়েছে, জানো তুমি? বাবা মাছ ভাত খেলো, তুমি মাংস ভাত খেলা, আর আমি খিচুড়ি খেলাম, লুচি খেলাম, তরকারি খেলাম। বাইক গেলে পরে কা করে শোনে, দাদা আসলো না তো, দাদা আসলো না তো, কন্টিনিউ লেজুন হচ্ছেই সোনা পাপা। চলো একটুখানি রেস্ট নেই, মাল আনতে যাওয়ার কথা ছিল, যাওয়ার ইচ্ছা নেই, কালকে যাব।
বলো কি না সরস্বতী পুজোর কোথাও নিতে পারি না ঘুষ? শান্তরা পুরস্কার এটা ঘুষ, এটা তো ঘুষ। শান্তরা পুরস্কার সারাদিন শুয়ে বসে কাটাইছি, সকালবেলার থেকে দুপুরবেলার থেকে এই যে ব্ল্যাঙ্কেটটা খোলা, গুটাইনি। সেই খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এখন এই তাড়াতাড়ি গেছে যেহেতু তাড়াতাড়ি চলে আসলো। আর এই যে আমার সরস্বতী পূজায় ঘুরতে নিয়ে যেতে পারি না, এই ঘুষ। আর হচ্ছে ওইটা কি, ও রুটি, কি যেন বলতে গেলাম, চা খাইনি, এত হাইডাই করছিল পেট। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম, সেই কোল্ড ড্রিঙ্কসটাও কেমন জানি আত্মাটা কোল্ড ড্রিঙ্কস করতেছিল, তার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। দু ঢোক খেয়ে রেখে দিয়েছি। আমি কোল্ড ড্রিঙ্কস বেশি খাই না, আমি যদি খাই কিছু আইসক্রিম, আমি আইসক্রিম খাই। সেই জবের থেকে পণ করেছি আইসক্রিম আর ঘরে আনবো না, তবের থেকে আর ঘরে আইসক্রিম আনিনি, ঠিক আছে। হ্যাঁ, গরমটা আসুক, গরমটা পড়ুক, তারপর না আইসক্রিম। কি যে ঘুম পাচ্ছে, শুলে পরে ঘুম নাই, কি যে ঘুম দুই চোখে। তা যাই হোক, এই ও এখন আসলো, এখন একটুখানি চা করি। চা খাবা তো? না বলতে পারো না, আমারে কষ্ট দাও কেন? তুমি চা করো, তোমার হাতে চা খাবো। তুমি একটু চা করো, তোমার হাতে চা খাবো। কোনোদিনও তো বেডটি দিলা না কইরা, বিয়ের 12 বছর গেল গিয়া, কোনোদিনও ঘুম চোখে আমি তোমার হাতে চা পাইছি? তুমি কথা, তুমি তো সকালে চা খাও না। না, যদি কোনো কাজে ব্যস্ত থাকি বা শরীর খারাপ থাকে তাহলে চা করে দেয়। ওই যে বললাম ইমার্জেন্সি পারপাস বা অসুস্থতা বশত তখন করে। আর আমার নিজের হাতের চা বেশি ভালো লাগে, আমার অন্য হাতের চা ভালো লাগে না, লিকার চা বিশেষ করে। তো চলো চাটা করি। আর এটা তো আর এখন খাবো না, দুদিন পর ছাড়া এটা খাওয়া হবে না, ঠিক আছে। ডেয়ারি মিল্ক সিল্ক ফ্রুট অ্যান্ড নাট, হেজেলনাট, ফ্রুট অ্যান্ড নাট না হেজেলনাট। চলো যাই। আর নিয়ে এসছে টোস্ট বিস্কুট, ওই যে টি টেবিলের উপরে কালো প্যাকেটে একটা টোস্ট বিস্কুট। দাও তো দেখাই। হ্যাঁ, না নামতে ইচ্ছা করতেছে না আমার। দাও না, দাও দাও। নিশো, তোর জিনিস তুই শুকতাছিস। এই যে টোস্ট বিস্কুট, এ তো 2 দিনও যায় না। নে দেখ, নে দেখ, নে সব সার্চ কর, ঠিক আছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, এই আরেকটা, এই যে এই আরেকটা নাও, সার্চ করো। সব কিছু ঠিক আছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, 2 প্যাকেট টোস্ট বিস্কুট, 1 প্যাকেট, একটা কৌটা হচ্ছে বেকারি বিস্কুট, এই কৌটো ধরে নিয়ে আসছে। আর হচ্ছে এটা কি, আমুল দুধ। এই আমুল দুধ তো সবে ঢাললাম, আমুল দুধ। চলো যাই, চা করতে যাই। রাত্রেবেলাও রান্না বান্না নেই, হাঁড়িটা মেজে রাখবো। শেরুর জন্য, শেরু আর শেরুর বাবা খাবে রুটি, আর আমি খাবো খিচুড়ি। আবার এইখানটায় সরস্বতী পূজা হচ্ছে, সেই গান বাজছে জোরে জোরে। তো বন্ধুরা দেখো, এই যে চা করে নিয়ে আসলাম। এই নতুন বিস্কুট একটা নিলাম, আর টোস্ট বিস্কুট 2টো নিলাম। আর এই যে ওর চা, ওরে একটা টোস্ট বিস্কুট দিছি, কপাল ভালো। আমার জন্য বরাদ্দ না? না তো, সে কি আর বলতে, কি ওটা চক্ষু লজ্জার খাতিরে, এই যে ভিডিও করতে হবে তাই লোকে বলবে, খারাপ বলবে তাই, আর কিছু না। চলো খেয়ে নি। তো দেখো, এই যে খিচুড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, খিচুড়ি, লাবড়া, আবার হচ্ছে বাঁধাকপি। এখন এই রুটি দেখে এখন আবার রুটি খেতে ইচ্ছা করছে আমার। খাও তো, কে বারণ করছে? তো তোমার ভাগের রুটি, তোমার ভাগের রুটি তো খাও, তো অসুবিধা কি? দেখাই তুমি খাও। তো বন্ধুরা, এই তো বন্ধুরা কইলাম, আয়া পড়ছে গো, আয়া পড়ছে। তো বন্ধুরা কইছে আয়া পড়ছে, যে ছিল এতক্ষণ দস্যুপনা কইরা নিচে নামছিল, আবার তো বন্ধুরা কইছি আয়া পড়ছে আবার। হোক, ভিডিওটা শেষ করি না, কি জ্বালা তো। শেষ করে দিছি, এই যে বন্ধ করে দিছি। ফোনটারে সাইলেন্ট করে নিয়ে তারপরে ক্যামেরাটা আবার অন করলাম, আর এই কম্বলের তলায় ফোনটারে ঢাকলাম যাতে করে ও টেন না পায়, ঠিক আছে। ওরে শোনায়
ফোনের যে ওই যে রেকর্ডিং চাপ দিলে পর ভিডিও চাপ দিলে পরে যে এই টুং করে আওয়াজটা হয় ও বুঝতে পারে। আর তো বন্ধুরা মানেই তো জানে কি করতে হবে এবার ওরে, ঠিক আছে? তো যাই হোক, প্রায় অনেকটাই রাত হলো, এখন শুতে যাব। এই যে উঠবো উঠবো করে ওঠা হচ্ছে না, বিছানাটা যে করবো, এই যে ব্ল্যাঙ্কেটটা যে দুপুরবেলা খুলেছি আর ভাঁজ করা হয়নি, তো এইটার মধ্যে খেয়ে দিয়ে এসে ঢুকে পড়েছি, ব্যাস আর উঠতে ইচ্ছা করছে না। তো ভাবলাম চলো যাই উঠি, তার আগে ফট করে মনে পড়লি বাবা ভিডিওটা তো এন্ড করিনি। এখন তো প্রত্যেক দিন সেই যে অভ্যাসটা হয়েছে 9টার সময় ডেলি তোমাদের কাছে সকালবেলা ভিডিও পৌঁছে দেওয়া, ওই অভ্যাসটা থাকুক, এটা বেশ ভালো। তো সেই কারণের জন্য ভাবলাম চলো ভিডিওটা এন্ড করে দিই, যতটুকু এডিট করা আছে, এডিট বাকি আছে, এডিট করে ঠরে ভিডিওটারে আপলোড করে রাখি। কদিন ধরে ভাবছি দীঘা থেকে সবার জন্য যে গিফটগুলো এনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো, এই দেখাবো দেখাবো আর মনেই থাকছে না। আগামীকাল ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে যাওয়ার কথা ছিল দোকানে অর্ডারে মাল আনতে, রাত্রেবেলা ফোন করেছে, 10টার পরে খেতে বসেছি, ফোন করেছে, বলছে দিদি ফোন করলে না তো। আমি বললাম আজকে যাইনি গো, কালকে যাবো। বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো কালকে আমাকে যেতেই হবে, সকালবেলা কাজকর্ম আছে, সকালবেলা যাবে না, বিকালবেলা আমার যেতেই হবে, ঠিক আছে? তো চলো, আজকে সরস্বতী পুজো প্লাস 23শে জানুয়ারি এইভাবেই কাটলো। কী গো তুমি ঘুমাই পড়ছো? তুমি ঘুমাই পড়লা নাকি? এইভাবেই কাটলো আমাদের। আর আমি বলছিলাম রুটি খাবো, রুটি খাইনি, খিচুড়ি খেতে খেতে, খিচুড়ি তাও একটুখানি ছিল, ও একটুখানি খেলো। প্রসাদ তো এই দিদিবাড়ির থেকে এসছে, যেহেতু প্রসাদ না, ওটা সরস্বতী পুজো উপলক্ষে করা, তো ও খেলো একটুখানি, আর বাদ বাকি ও রুটি খেয়েছে। আমার রুটি অনেকবার সেধেছে, আমি খাইনি বলে আবার একটুখানি গোসা হয়েছে, একটুখানি রাগ করছে রুটিটা খাই নাই বলে। করছো রাগ করছো? ওই যে কোনো উত্তর দিচ্ছে না মানে রাগটা করছে, বুঝছো তোমরা? এখন খিচুড়ি খেয়ে আমার মনে হচ্ছিল না যে আর খাই, রুটি খাই, তার জন্য আর খাইনি। তো চলো ভিডিও শেষ করি, কালকে আবার ওঠা লাগবে, রান্নাবান্না করা লাগবে, ভাবছি রান্নার একটা লোক রাখবো। রাখবো কি গো? একটা কেন, দুইটা রাখবো। একজন কুইটটা দেবে, একজন রান্না করবে, তাহলে রান্নাটা আরও তাড়াতাড়ি হবে, তাই না? একদম। আমিও তাই ভাবছি, একটা কুটার লোক রাখবো, একটা রান্নার লোক একটা রাখবো। ধোয়াধুয়ির জন্য, না, যে কুটবে সেই ধোবে। বাসন কুসন ধোয়ার জন্য বাসন কুসন ধোয়ার জন্য মলিনাদিরে বলবো। সে মলিনাদি কালকে আসবে না, না বললো। মলিনাদি কালকে আসবে না, বুঝছো? তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা। এই রে হাতটা বের করছে রে, টাটা। নখগুলো দেখো, বাঘিনী, গুড নাইট। চুড়েল, শাকচুন্নি, কোনটা কোনটা ভালো লাগলো তোমার? না বাঘিনী নামটা ভালো লাগলো, শাকচুন্নি লাগলো, না চুড়েল ঠিক লাগলো? সব কটাই। কোনো একটা স্পেসিফিক বলো তিনটার মধ্যে। তিনটে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তিনটেই। না মনে পড়ে সেই কথা? বাঘিনী, বাঘিনী কখনো কি শাকচুন্নি হবে? পেতনি হবে? চুড়েল হবে? হবে না তো। চলো।